এ নিয়ে আরও জানাতে যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। রোজ, জানাবেন বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলগুলোর আর কি নিয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? শাম্বী, আজ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলো, সমমনা দল এবং জোটের শীর্ষ নেতৃবৃন্দের সাথে যমুনায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি বৈঠক করেছেন এবং বৈঠকটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এবং আমরা বৈঠক শেষেই স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে মূলত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ বাংলাদেশে করণীয়, এই সকল বিষয়ে বিশদ আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং তিনি একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপির যে অঙ্গীকারগুলো ছিল 31 দফা এবং এর পাশাপাশি স্বাক্ষরিত যে জুলাই সনদ, সেটি অক্ষরে অক্ষরে পালন করবে, অর্থাৎ বাস্তবায়ন করবে বিএনপি, এমন বার্তা কিন্তু দিয়েছেন। এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের রাজনৈতিক স্থিতিশীলতা রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আসলে দেশকে এগিয়ে নেওয়ার একটি স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন। এই শরিক দলগুলো মূলত আজকে যারা অংশ নিয়েছে তারা 34টি রাজনৈতিক দলের 196 জন প্রতিনিধি অংশ নেয় এবং এই বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজের যে আনুষ্ঠানিকতা সেটি চলমান রয়েছে। মূলত বিএনপির সাথে 2022 সালের 24শে ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ সহ প্রায় 33টি, প্রথম ধাপে 33টি এই শরিক দল অংশ নেয় যুগপৎ আন্দোলনে। তাদের একটি দাবি ছিল স্বৈরাচার বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী, সেই দাবির এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রথম আনুষ্ঠানিকভাবে সেই যাত্রা শুরু হয় 2022 সালে। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি তারা নিজ নিজ ব্যানারে কর্মসূচি পালন করলেও তাদের কিছু অভিন্ন দাবি ছিল। সেই বিষয়গুলো জায়গা থেকেই তারা, যেহেতু আন্দোলন সংগ্রামের রাজপথে একসাথেই ছিলেন, সেই সঙ্গী দলগুলোকে নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমান কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে এই বৈঠকটি করলেন। যে বৈঠকটি আসলে শুধু নৈশভোজ বা বৈঠক নয়, একটি রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে, এমনটিও জানিয়েছেন কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তিনি যেটি বলেছেন যে আসলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এবং এর পাশাপাশি যে উদ্দেশ্যগুলো ছিল যুগপৎ আন্দোলনে অংশ নেয়, আমরা দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগেও নিবন্ধিত অনিবন্ধিত মোট 42টি শরিক, সমমনা এবং জোট কিন্তু বিএনপির সাথে, 4টি জোট সহ বিএনপির সাথে একাত্মতা পোষণ করেছে। এবং সেই জায়গা থেকে তারা যেটি বলছে যে ফ্যাসিবাদ বিরোধী এবং স্বৈরাচার বিরোধী এবং একই সাথে উগ্রবাদ বিরোধী যে বিষয়টি রয়েছে, সেই যুগপৎ আন্দোলন আসলে শেষ হয়নি, সেই আন্দোলনটি তাদের চলমান থাকবে। এবং সেই জায়গা থেকেই তারা প্রধানমন্ত্রীর সাথে আজকে তাদের পরামর্শ, তাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আলোচনা করেছে। এবং প্রধানমন্ত্রীও কিন্তু আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে সেই বিষয়টি নিশ্চিত করেছেন। এখন যে আনুষ্ঠানিকতা চলমান রয়েছে সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজে অংশ নিয়েছেন এই দলগুলোর প্রতিনিধিরা। তারা আর কিছুক্ষণের মধ্যেই সেই নৈশভোজের আনুষ্ঠানিকতা শেষে বের হবেন এবং এর মধ্যে দিয়ে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। শাম্মী, প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলের বৈঠকের খবর জানাচ্ছিলেন সাব্বির রোজ।